হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ডিম রান্না করা। আমরা সকলেই রুই মাছের ডিম রান্না করতে পারি, কিন্তু অনেকগুলো ডিমের রান্নার রেসিপির মধ্যে এই রেসিপির রান্নাটা বেশি মজাদার। তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এটি রান্নার জন্য যা লাগবে তা হলো, প্রথমত রুই মাছের ডিমগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া দিয়ে সাথে পানি অ্যাড করে সিদ্ধ করে নেব, যেন পানি একেবারে শুকিয়ে যায়। যখন ডিমগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এই ডিমগুলোকে সংরক্ষণের জন্য ডিপ ফ্রিজে ডিপ করে রাখতে পারেন। আমি এখানে আলু কুচি করে নিয়েছি, কেউ চাইলে আলুর পরিবর্তে কহি বা করলা ব্যবহার করতে পারেন। আস্ত জিরা, কাঁচামরিচ ফালি, ধনিয়া পাতা, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো টুকরো করে নেওয়া, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর লাগবে সরিষার তেল। এই রান্নাটির জন্য সয়াবিন তেলের সাথে অল্প পরিমাণ সরিষার তেল অ্যাড করে নেব। যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আস্ত জিরাগুলো অ্যাড করে দেব। জিরাগুলো যখন ফোড়ন হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। 5 থেকে 6 মিনিট পর পেঁয়াজগুলো তেলে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন পেস্ট ও সব মশলাগুলো অ্যাড করে দেব। 2 মিনিটের মতো মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব মশলা কষানোর জন্য, যেন রান্নাটিতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন মশলা কষানোর পানি কিছুটা শুকিয়ে আসবে আর উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আলু কুচিগুলো অ্যাড করে দেব। মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দেন একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর রান্নাটি নেড়ে এর মধ্যে টুকরো করা টমেটোগুলো অ্যাড করে দেব। এখন আলুর সাথে টমেটো ভালো করে মিক্সড করে 5 মিনিটের মতো অপেক্ষা করব, যেন টমেটোগুলো গলে যায়। টমেটোগুলো গলে আসলে এর মধ্যে আরও কিছু পানি অ্যাড করে দেব। যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা রুই মাছের ডিমগুলো অ্যাড করে দেব, সাথে ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ ফালি করে রাখা সেগুলো অ্যাড করে দেব। এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর 10 মিনিটের জন্য অপেক্ষা করব, যেন ঝোলটা শুকিয়ে ডিমের উপর তেল ভেসে ওঠে। এখন দেখতেই পাচ্ছি ঝোল শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে। এখন কিন্তু অনবরত খুন্তি দিয়ে ডিম রান্নাটি নাড়তে হবে, যেন নিচে পুড়ে না যায়। আরও 3 থেকে 5 মিনিটের মতো এভাবে ডিমগুলোকে নাড়তে হবে, যেন ঝোলটা একেবারেই শুকিয়ে যায়। এই তো খুব সহজেই রান্না হয়ে গেল মজাদার রুই মাছের ডিম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।